এক নজরে যুক্তরাজ্যের নির্বাচনের খুঁটিনাটি। আজ 4 জুলাই থেকে শুরু হয়েছে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এবারই প্রথম নাগরিকদের পাশাপাশি অভিবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় ব্রিটেন ও বিশ্বের অন্যান্য দেশের জনগণের সামনে তুলে ধরতে সংখ্যাভিত্তিক প্রতিবেদন প্রস্তুত করেছে এএফপি। সেখানে সংক্ষেপে নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেসব। মোট আসন 650টি। যুক্তরাজ্য মূলত ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই 4টি দেশের সমন্বয়ে গঠিত একটি ফেডারেল বা সামষ্টিক রাষ্ট্র। এই রাষ্ট্রের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, হাউস অব লর্ডস বা উচ্চকক্ষ এবং হাউস অব কমন্স বা নিম্নকক্ষ। দেশটির অভিজাত সম্প্রদায়ের জন্য হাউস অব লর্ডস কক্ষটি বরাদ্দ। এই কক্ষের এমপিদের সরাসরি নির্বাচনের মাধ্যমে আসতে হয় না। অন্যদিকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত হাউস অব কমন্সের সদস্যদের এমপি হতে হয় সরাসরি নির্বাচনের ভিত্তিতে। এই কক্ষের মোট আসন সংখ্যা 650টি। মোট প্রার্থী 4000-এর উপর। হাউস অব কমন্সের 650টি আসনের বিপরীতে এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের মোট 98টি রাজনৈতিক দল। মোট প্রার্থীর সংখ্যা 4515 জন এবং এটি একটি রেকর্ড। অতীতের কোনো নির্বাচনে এতগুলো রাজনৈতিক দলের প্রার্থীরা অংশগ্রহণ করেননি। এবার প্রার্থীর সংখ্যাও বিগত যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি। বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার হিসাব বলছে যুক্তরাজ্যের প্রতিটি আসনের জন্য এবার লড়াই করছেন গড়ে 5 থেকে 13 জন প্রার্থী। এই প্রার্থীদের মধ্যে আবার 30% নারী। প্রার্থীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের জয়ের সম্ভাবনা শূন্যের কাছাকাছি তো বটেই, উপরন্তু তাদের প্রার্থিতা ভোটারদের মধ্যে হাস্যরসের উদ্রেক করছে। যুক্তরাজ্যের এ ধরনের প্রার্থীকে বলা হয় জোক ক্যান্ডিডেট বা কৌতুককর প্রার্থী। ব্রিটেন ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইলেকটোরাল রিফোর্স সোসাইটির বরাত দিয়ে এএফপি জানিয়েছে এবারের নির্বাচনে জোক ক্যান্ডিডেটের সংখ্যা মোট 29 জন। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যে নামটি সবচেয়ে বেশি কমন সেটি হলো ডেভিড। 100 জনেরও বেশি সংখ্যক প্রার্থীর নামের সঙ্গে ডেভিড সংযুক্ত। সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পেদ্রো দা কনসিকাও, তার বয়স মাত্র 18 বছর এবং সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিউ মারিস, তার বয়স 86 বছর। উল্টে গেছে ব্রেক্সিট জনমত। 1973 সালে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল যুক্তরাজ্য, কিন্তু অভিবাসী ইস্যুতে ইউরোপের দেশগুলোর সঙ্গে মতানৈক্য দেখা দেওয়ায় 2016 সালে ইউ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় তৎকালীন কনজারভেটিভ সরকার। এ লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয় এবং যুক্তরাজ্যের 52% জনগণ ইউ থেকে বেরিয়ে আসার পক্ষে এবং 48% বিপক্ষে ভোট দেন। ইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার ব্যাপারটি ব্রেক্সিট নামে পরিচিত। যুক্তরাজ্য ভিত্তিক এনজিও সংস্থা ডেমোক্রেসি ক্লাব জানিয়েছে এবারের নির্বাচনে ব্রেক্সিটের জনমতের চিত্র উল্টে গেছে। সংস্থাটি বলছে বর্তমানে যুক্তরাজ্যের 52% ভোটার ব্রেক্সিটের বিপক্ষে এবং 48% পক্ষে রায় দিয়েছেন। 4 কোটির ঊর্ধ্বে ভোটার, ভোটকেন্দ্র 40,000। যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা 4,60,00,000। তবে ডেমোক্রেসি ক্লাবের মতে ভোটারের সংখ্যা আরও বেশি, কারণ যুক্তরাজ্যের নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করেছিল গত 2023 সালের ডিসেম্বর মাসে। তারপর 8 মাসে ভোট দেওয়ার জন্য উপযুক্ত বয়সে পৌঁছেছেন আরও কয়েক লাখ ভোটার। ভোট গ্রহণের জন্য ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে প্রায় 40,000 অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। হুমকির মুখে ঋষি সুনাকের 15 মন্ত্রী। যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভার 27 জন সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারি বেসরকারি বিভিন্ন জরিপের তথ্য অনুসারে এই 27 জনের মধ্যে অন্তত 15 জন নির্বাচনে তাদের জয় নিয়ে ঘোরতর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এদের মধ্যে দেশটির অর্থমন্ত্রী জেরেমি হান্ট, প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস এবং সরকারি দলের পার্লামেন্টারি নেতা পেনি মারডাউন্টের নাম উল্লেখযোগ্য। তবে এই তালিকায় সুনাকের নাম নেই। জনগণের আস্থা হ্রাস। রাজনৈতিক দলগুলোর উপর আস্থা কমছে ব্রিটেনের জনগণের। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মোট জনগণের মাত্র 12% রাজনৈতিক দলগুলোর উপর আস্থাশীল, অথচ 2022 সালে এই হার ছিল 20%। এর আগে 2019 সালের নির্বাচনে মোট ভোটারদের 67.3% ভোট দিয়েছিলেন। তবে এবারের নির্বাচনে মোট টার্নআউট কত হবে তা এখনও বলা যাচ্ছে না। পরবর্তী প্রতিবেদন বা তথ্যভিত্তিক কোনো ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।